ট্রলার ভাড়া করে ভিতরে ঢুকতে? এমনি এবার ট্যুরের প্ল্যান আছে, ওই যে ট্যুরগুলো দেয় না লঞ্চে, 8,000 টাকা করে পার হেড করবে, 2 দিন, হ্যাঁ 3 রাত, একেবারে কটকা জিরন পয়েন্ট, ওই যে এইদিকে ওইদিকে চলে যাবে। খুব ভালো লাগছে। ভাই কিছু বলেন। এই যে ত্রাণ বিতরণ করতে যাচ্ছি আমরা, সেই মানে একটা প্রত্যন্ত অঞ্চলে নৌকায় করে এই 1 ঘন্টা পথ আমরা চালিয়ে আসি, একটু বলেন, কিছু বলেন ভাই। জায়গাটার নাম কোথায়? পাইকগাছা। আমরা পাইকগাছা থেকেও অনেক ভিতরের দিকে এসেছি। প্রাথমিক শিক্ষা পরিবারের কিছু শিক্ষকদের আন্তরিক সহযোগিতার উপহার সামগ্রী এই প্রত্যন্ত অঞ্চলে ক্ষতিগ্রস্ত, বন্যায় ক্ষতিগ্রস্ত শিক্ষক কিছু পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য বেশ আমরা এখানে উপস্থিত হয়েছি। বেশ কয়েকটি স্থান থেকে ছড়িয়ে ছিটিয়ে থাকা শিক্ষকবৃন্দ, আমরা ছুটে চলেছি প্রায় আধা ঘন্টার বেশি হচ্ছে আমাদের এই নৌকা চলছে। আমরা এখনও আমাদের গন্তব্যস্থানে পৌঁছাতে পারিনি। 40 মিনিটের অধিক হয়ে গেছে যে আমরা এখনও চলছি। কতটা ভিতরের দিকে যাচ্ছে এটা আপনারা বুঝতেই পারছেন। আমরা চেষ্টা করছি এমন একটা জায়গায় যাওয়ার যেখানে ত্রাণ বা উপহার সামগ্রী ইতিপূর্বে পৌঁছায়নি, বা পৌঁছালেও তেমনভাবে তাদের সেভাবে একটা পৌঁছায়নি আর কি। তো আমরা চাচ্ছি যে সেই সমস্ত পরিবারের কাছে, আপনারা জানেন যে ত্রাণ আসলে বা উপহার 4 রকমের হয়ে থাকে। একটা বন্যা পরিস্থিতি তৈরি হলে একেবারে সাথে সাথে রেস্কিউ একটা ব্যাপার থাকে, রেস্কিউ হওয়ার পরপরই শুকনো খাবারের ব্যাপার থাকে, এটা একটা। তার পরবর্তী পর্যায়ে এসে ভারী খাবারের যে ব্যাপারটা থাকে, আমরা এবার সেই ভারী খাবারের ব্যাপারটা নিয়ে এসেছি। আমরা জানি যে এই এলাকা থেকে পানিটা সরে গিয়েছে, অনেকে হয়তো বলবেন যে এখান থেকে পানি নাই, কী জন্য গিয়েছে। পানিটা সরে গিয়েছে, কিন্তু এখানে খাদ্য সংকট দেখা দিয়েছে। তো আমরা সেরকমটাই খোঁজ খবর নিয়ে একেবারে আমরা এখানে আমাদের যে শিক্ষক রয়েছেন তার কাছ থেকে অথেন্টিক, রবিউল ইসলাম স্যার যিনি আছেন এখানে, তার কাছ থেকে অথেন্টিক সংবাদ নিয়েই আমরা এই জায়গাটাতে এসেছি যে কাদের কাছে সামগ্রীটা পৌঁছালে উপকার হয়। আমরা সেই হিসেবে এসেছি, এখানে কিছু খাদ্য সামগ্রী নিয়ে এসেছি। আশা করছি একটা পরিবারের যেটা দিয়ে অন্তত 4-5 দিন একটা যাবার মতো একটা সামগ্রী আমরা নিয়ে এসেছি। আপনারা দোয়া করবেন যেন আমরা এটা ঠিক মতো পৌঁছে দিয়ে ঘরে ফিরতে পারি। ধন্যবাদ। ধন্যবাদ হ্যাঁ মাহাদি ভাইকে। সাইদুল ভাই, আরেকটু আমি কি বলতে চাই? জি 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 বলেন। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি সবাইকে যে আপনাদের ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমে আমাদের আজকের এই আয়োজন, আমাদের ক্ষুদ্র আয়োজন, আমরা ব্যাপক আয়োজন করতে পারবো না। আর আমাদের ইচ্ছা ছিল অনেক ব্যাপকভাবে কার্যক্রম করার জন্য, কিন্তু আমাদের আসলে মন আছে, কিন্তু আমাদের সহযোগিতার হাতটা ওইভাবে আমরা